আচ্ছা, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? জটিল বাক্য, তাই তো? জটিল বাক্যের মেন বিষয় হচ্ছে ক্লজ। তোমাদের ক্লজ শিখতে হবে বা ক্লজ জানতে হবে। হোয়াট ইজ ক্লজ? ক্লজের বাংলা কি? কথা বলো। বাক্যাংশ। ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ, মানে বাক্যের অংশ, তাই তো? এটা সিম্পলি মানে অনুযায়ী, অর্থ অনুযায়ী। কিন্তু ক্লজ হচ্ছে সেই পার্টসটা, মানে সেই অংশটা বাক্যের যে অংশের নিজের সাবজেক্ট আছে এবং নিজেরই প্রেডিকেট আছে। বোঝা গেল? নিজের সাবজেক্ট আছে এবং প্রেডিকেট আছে, সেই হচ্ছে ক্লজ। বোঝা গেল? এবার সাবজেক্ট প্রেডিকেটটা কি? আই রাইট এ লেটার। আইটা সাবজেক্ট, বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। বোঝা গেল? তেমনি বাক্যের মধ্যে অংশ থাকবে, বাক্যের মধ্যেরই অংশ, কিন্তু তার নিজের সাবজেক্ট আছে এবং নিজের প্রেডিকেট আছে, সঙ্গে একটা ফাইনাইট ভার্ব আছে। কি আছে? হ্যাভিং এ ফাইনাইট ভার্ব, অর্থাৎ সেই অংশটার নিজের একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে ক্লজটা কি বলবো, কাকে বলে? ক্লজ হচ্ছে একটা বাক্যের, বৃহৎ বাক্যের একটা অংশ, যার নিজের একটা সাবজেক্ট আছে, নিজের একটা প্রেডিকেট আছে এবং একটা সমাপিকা ক্রিয়া, দ্যাট ইজ ফাইনাইট ভার্ব আছে। বোঝা গেল? তাহলে এইখানে একটা বাক্যে আমি লিখেছি, আই নো দ্যাট হি ইজ এ গুড বয়। আমি জানি যে সে হচ্ছে ভালো ছেলে। এখানে দেখো, আই সাবজেক্ট না, এখানে হি সাবজেক্ট না, এখানে নো ফাইনাইট ভার্ব না, এখানে ইজ ফাইনাইট ভার্ব না, তাই তো? তাহলে আমি দেখতে পাচ্ছি এই বাক্যের মধ্যে একের অধিক সাবজেক্ট, একের অধিক ফাইনাইট ভার্ব, তাই তো? তাহলে এগুলো কি ব্যাপার, কি বিষয়? তাহলে সিম্পল বাক্য তো নয়, জটিল বাক্য। কিন্তু কেন জটিল? অর্থাৎ ক্লজ থাকার জন্য। ক্লজের মধ্যে এখানে ভাগ আছে, দেখো এখানে আই নো, আই নো মানে কি? আমি জানি। তুমি এবার বাকি অংশটাকে ঢেকে দাও তো, বাকিটাকে ঢেকে দিলাম, ঠিক আছে? ঢেকে দাও, বাকিটাকে ঢেকে দাও। আই নো, এটা বাক্য করা বলা যাবে না? যাবে? আমি জানি, আই নো। অবজেক্ট নাই কিন্তু বাক্য তো। অবজেক্ট না থাকতেই পারে, কমপ্লিমেন্ট না থাকতেই পারে, কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব আছে, আমি জানি। তাহলে এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না? বেশ, এই যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, এইটাকে বলে প্রধান ক্লজ, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মানে কারোর ওপর নির্ভরশীল নয়, বা স্বাধীন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বোঝা গেল? তাহলে এই অংশটা হচ্ছে স্বাধীন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এখান থেকে তাকাও, দ্যাট হি ইজ এ গুড বয়, দ্যাট হি ইজ এ গুড বয়। এবার আই নোটাকে বাদ দিয়ে দাও, আই নোটাকে বাদ দিয়ে ভাবো তো, দ্যাট হি ইজ এ গুড বয় কোনো মানে থাকছে? থাকছে? যে সে হচ্ছে ভালো ছেলে মানাচ্ছে কিছু? পূর্ণ অর্থ প্রকাশ হচ্ছে? যখন এ আছে তখন এর পূর্ণ অর্থ আছে, যখন এই প্রিন্সিপাল ক্লজ বা প্রধান ক্লজ নাই তখন ওর কোনো পূর্ণ অর্থ নাই। তার মানে এখান থেকে, দ্যাট থেকে একবারে শেষ পর্যন্ত এই যে বাক্যের অংশটা, মানে এই ক্লজটা, এই ক্লজটা কার উপর নির্ভরশীল? আই নো, মানে প্রিন্সিপাল ক্লজের উপরে, প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল, তাই তো? তাহলে যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল হয়, অর্থাৎ প্রধান ক্লজের উপরে নির্ভরশীল হয়, বা মেইন ক্লজের উপরে নির্ভরশীল হয়, বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে নির্ভরশীল হয়, সেই ক্লজটাকে বলে, এই পুরোটা, এটা একটা তো বাক্যের অংশ, তাহলে এই ক্লজটাকে বলছে সাব অর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, নির্ভরশীল ক্লজ। বুঝতে পেরেছো? তাহলে তোমরা বুঝতে পারলা যে একটা ক্লজ, ক্লজ কাকে বলে,
এবং ক্লজকে কয় ভাগে ভাগ করা হয়? দেখো, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো? প্রিন্সিপাল ক্লজ কোনটা? যার নিজের অর্থ আছে, তাই তো? সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে এবং নিজের অর্থ আছে। হ্যাভিং এ ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্বও আছে। সাবঅর্ডিনেট ক্লজেরও নিজের সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে এবং কি বলে ফাইনাইট ভার্বও আছে, কিন্তু প্রিন্সিপাল ক্লজ ছাড়া এর অর্থটা সম্পূর্ণ নয়, তাই এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পেরেছো? এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। 1 নাউন ক্লজ, 2 অ্যাডজেক্টিভ ক্লজ, 3 হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। জটিল বাক্যে তোমাদের এইটা যখন জয়েনিং দেবে তখন সিম্পলে কোনো তুলে দেয় না সাধারণত। কী দিয়ে তুমি সিম্পল করবে এটা দেয় না, ঠিক আছে? খুব কম দেয়, হয়তো দিলেও হয়তো বলতে পারে পার্টিসিপল ব্যবহার করো বা ইনফিনিটিভ ব্যবহার করো, এইটা দিতে পারে। বাকিগুলো দেয় না, তোমার উপরেই ছেড়ে দেবে যে সিম্পল জয়েন করো। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু উল্লেখ করে দিতে পারে যে বাক্যটাকে নাউন ক্লজে জয়েন করো, বাক্যটাকে অ্যাডজেক্টিভ ক্লজে জয়েন করো, বাক্যটাকে অ্যাডভার্ব ক্লজে জয়েন করো। বোঝা গেল? তাহলে আমাকে যখন জয়েন করতে দেবে তখন আমাকে সেটা দেখতে হবে, ভাবতে হবে। তাহলে ভাবতে গেলে আমাকে জানতে হবে যে হোয়াট ইজ নাউন ক্লজ, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ ক্লজ, হোয়াট ইজ অ্যাডভার্ব ক্লজ। সব কি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বনবন করে? তোমাদের মাথার উপর দিয়ে বনবন করে চলে যাচ্ছে? আচ্ছা, তাহলে নাউন ক্লজটা কি? নাউন ক্লজটা হচ্ছে যখন কোনো সাবঅর্ডিনেট ক্লজ নাউনের ভূমিকা পালন করে তখন তাকে বলে নাউন ক্লজ। যখন সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর যখন সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডভার্বের কাজ করবে তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। বোঝা গেল? তাহলে এবার কোন ক্লজটা কিসের কাজ করছে সেটা বোঝা খুব মুশকিল। সেটা বুঝতে গেলে তোমাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা অবশ্যই থাকতে হবে। বুঝতে পেরেছো? যেমন আমি এক্সাম্পল দিচ্ছি নাউন ক্লজের অনেকগুলো ভাগ আছে। যেমন নাউনের কাজ কি? নাউনের কাজ জানো? নাউনের অনেকগুলো কাজ আছে। একটা বাক্যের সাবজেক্ট হতে পারে, একটা বাক্যের অবজেক্ট হতে পারে, বি ভার্বের কমপ্লিমেন্ট হতে পারে, তাই তো? অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হতে পারে, প্রিপোজিশনের কমপ্লিমেন্ট হতে পারে। বোঝা গেল? তাহলে সেই কাজটা যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ করে দেয় তখন সেটা হয়ে গেল নাউন ক্লজ। বুঝতে পেরেছ? যেমন ধরো আমি এই বাক্যটাকে নিয়েই বলছি, আমি নাউন ক্লজের আলোচনা করছি। এখানে দেখো, এই বাক্যটায় আমি যদি বলতাম আই নো, KNO নো, আই নো রহিম, বাক্যটা হতো না? হতো তো? বাক্যটা হতো তো? আই নো রহিম, আমি রহিমকে জানি। আই নো হিম, আমি তাকে জানি। তাহলে একটা পূর্ণ বাক্য। আই নো রহিম বা আই নো হিম, পূর্ণ বাক্য। এখানে রহিমটা হচ্ছে নাউন আর হিমটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউনকেও বলা হয় নাউনের সমতুল্য, বলা হয় না? সমতুল্য, কারণ নাউনের পরিবর্তেই প্রোনাউন ব্যবহার হয়। বোঝা গেল? তাহলে এই যে রহিম, এটা অবজেক্টের কাজ করছে। আইটা সাবজেক্ট, নোটা ভার্ব, রহিমটা অবজেক্ট। আইটা সাবজেক্ট, নোটা ভার্ব, হিমটা হচ্ছে অবজেক্ট, তাই তো?
এই অবজেক্টের কাজটা যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ করে দেয় তাহলে সেই বাক্যটা হচ্ছে নাউন ক্লজে আছে। বোঝা গেল? এবার বাক্যের দিকে দেখো, আই নো, তাহলে দ্যাট থেকে একেবারে বয় পর্যন্ত এটা কিসের কাজ করছে? এই রহিমের কাজ করছে, এই হিমের কাজ করছে। বুঝা গেল? আই নো, আমি জানি, কি জানি না তো, দ্যাট হি ইজ এ গুড বয়। আমি জানি, রহিমকে জানি, কাকে জানি? রহিমকে, তাই তো? তাহলে এই যে অবজেক্টের কাজটা যেটা এই রহিম শব্দটা দ্বারা হচ্ছিল এবং হিম শব্দটা দ্বারা হচ্ছিল, সেই কাজটা এখানে ক্লজটা করে দিচ্ছে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা করে দিচ্ছে। আই নো দ্যাট হি ইজ এ গুড বয়, অর্থাৎ আই নো হিম। তাহলে আমরা বলতে পারি হিম ইজ ইকুয়াল টু দ্যাট হি ইজ এ গুড বয়, হিম ইজ ইকুয়াল টু রহিম ইজ ইকুয়াল টু দ্যাট হি ইজ এ গুড বয়। বুঝে গেল? তাহলে এই নাউনের কাজ এই ক্লজটা করে দিচ্ছে, সাবঅর্ডিনেট ক্লজটা করে দিচ্ছে, তাই তো? তাহলে তাহলে তোমরা জানবে যে এই বাক্যটা কিসে আছে? নাউন ক্লজে আছে। সুতরাং এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। বোঝা গেল? শিওর? এবার ধরো এটাকে ভয়েস চেঞ্জ করতে, আই নো রহিম, কি বলবো? রহিম ইজ নন টু মি, বাইরের বদলে টু বসে, তাই তো? ভয়েস চেঞ্জ হয়ে গেল। বা এটাকে যদি ভয়েস চেঞ্জ করি, হি ইজ নন টু মি, এখানে আই ছিল সাবজেক্ট, রহিম ছিল অবজেক্ট, এখানে কি হলো? রহিম হয়ে গেল সাবজেক্ট, হ্যাঁ, আর টু মি, বাই মি না করে টু মি করলাম, এটা হয়ে গেল অবজেক্ট, তাই তো? তাহলে এখানে চেঞ্জ হয়ে গেল, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। এখানে হিম ছিল, সে হয়ে গেল সাবজেক্ট। বোঝা গেল? যখন কোনো ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, যখন কোনো সাবঅর্ডিনেট ক্লজ বাক্যে সাবজেক্টের কাজ করবে তখন সেটা নাউন ক্লজ। বোঝা গেল? কারণ আমরা জানি একটা বাক্যের সাবজেক্ট কে হয়, একটা বাক্যের সাবজেক্ট কে হয়, হয় নাউন কিংবা প্রোনাউন। একটা বাক্যের অবজেক্ট কে হয়, হয় নাউন কিংবা প্রোনাউন। তাহলে একটা বাক্যের সাবজেক্ট কে হয়, হয় নাউন কিংবা প্রোনাউন। একটা বাক্যের অবজেক্ট কে হয়, নাউন কিংবা প্রোনাউন। তাহলে কোনো সাবঅর্ডিনেট ক্লজ যদি সাবজেক্টের কাজ করে দেয় তার মানে নাউনের কাজ করে দিল। কোনো সাবঅর্ডিনেট ক্লজ যদি অবজেক্টের কাজ করে দেয় তার মানে নাউনের কাজ করে দিল। আর নাউনের কাজ করা মানেই হচ্ছে নাউন ক্লজ, এবং বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। বোঝা গেল? তাহলে এই বাক্যটাকেই যদি তুমি বলো দ্যাট হি ইজ এ গুড বয়, দ্যাট হি ইজ এ গুড বয়, সাবঅর্ডিনেট ক্লজটা আগে চলে এলো। দ্যাট হি ইজ এ গুড বয় ইজ, প্রেজেন্ট ইনডিফিনাইট, ইজ নন টু মি, অর্থটা একই। আই নো দ্যাট হি ইজ এ গুড বয়, আমি জানি সে হচ্ছে একটা ভালো ছেলে, এটার মানেও যা। দ্যাট হি ইজ এ গুড বয় ইজ নন টু মি, যে সে হচ্ছে একটা ভালো ছেলে আমার সেটা জানা। বোঝা গেল? তাহলে এইটার অর্থও যা, ওটার অর্থও তাই। এখানে সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করছে, এখানে সাবঅর্ডিনেট ক্লজটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। বোঝা গেল? আর ইজ ননটা ভার্ব। বোঝা গেল? এখানে সাবজেক্ট, সাবঅর্ডিনেট ক্লজটা, এটা কি ক্লজ বলছে? এটাকে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাকে বলছে, এখানে সাবঅর্ডিনেট ক্লজটা অবজেক্ট হিসেবে কাজ করছে, আর এখানে সাবঅর্ডিনেট ক্লজটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। আর আমি কি বললাম? কোনো সাবঅর্ডিনেট ক্লজ যদি বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করে তার মানে সে নাউনের কাজ করবে। কোনো সাবঅর্ডিনেট ক্লজ যদি বাক্যের অবজেক্ট হিসেবে কাজ করে তার মানে সে নাউনের কাজ করলো। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যদি নাউনের ক্লজ কাজ করে দেয় সেই ক্লজটাকে কি ক্লজ বলে? নাউন ক্লজ। হয়ে গেল নাউন ক্লজ। তাহলে এই বাক্যটা হয়ে গেল নাউন ক্লজ। বোঝা গেল? অনেকটা জটিল, তবে